বিএনপি সরকারের ঘাড়ে প্রায় 23,85,000 কোটি টাকার ঋণের বোঝা। আওয়ামী লীগ সরকারের বিশাল ঋণের দায় নিতে হয় অন্তর্বর্তী সরকারকে। ঋণের সেই ধারাবাহিকতা থেকে বেরোতে পারেনি অন্তর্বর্তী সরকার, বরং তারা এই ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় রেখে গেছে। আর ঋণের এই বিশাল চাপ সামলানো নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এছাড়া চড়া মূল্যস্ফীতি, খেলাপি ঋণের ভারে ভঙ্গুর আর্থিক খাত, আস্থার তলানিতে থাকা পুঁজিবাজার, এসব চ্যালেঞ্জ নিয়েই শুরু করতে হচ্ছে বিএনপি সরকারকে। গণ অভ্যুত্থানে 2024-এর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বৈদেশিক ঋণ, লাগামহীন মূল্যস্ফীতি, রিজার্ভের পতন, ডলার বাজারের অস্থিরতা, বিপুল বাণিজ্য ঘাটতি আর তীব্র তারল্য সংকট মোকাবেলার দায় পড়ে ডক্টর ইউনূসের সরকারের ওপর। বাঘা বাঘা অর্থনীতিবিদ নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার পতন সামাল দেওয়ার লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত এই সরকারও আওয়ামী লীগের মতোই হয়ে পড়ে ঋণ নির্ভর। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সবশেষ হিসাব বলছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ 23,84,968 কোটি টাকা, যা 2024-এর ডিসেম্বরেও ছিল 21,51,174 কোটি টাকা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আওয়ামী লীগ সরকার ঋণ ও দায়ের যে পরিস্থিতি রেখে গিয়েছিল তার চেয়েও নাজুক অবস্থায় রেখে গেছে অন্তর্বর্তী সরকার। এ কারণে সবচেয়ে বেশি ঋণের বোঝার দায় নিতে হলো নতুন সরকারকে। সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এইটি হলো সত্য। এবং সেটা কি কারণে হয়েছে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা হলো রাজস্ব আদায়ের কারণে, অভাবের কারণে হতে পারে, বা চলতি ব্যয়কে তারা সংকোচন করতে পারে নাই দেখে। এছাড়াও কোটি গ্রাহকের আমানত ফেরতের চাপ, নিত্যপণ্যের দামের লাগাম টানার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে নতুন সরকারকে। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কাঠামো শক্তিশালী করতে দরকার শক্ত আইনি ভিত্তি। এটি নিশ্চিতে সংস্কার পদক্ষেপকে দ্রুত এগিয়ে নিতে হবে। নতুন সরকারে একটা রাজনৈতিক দর্শন থাকবে। ইন্টারিম গভর্নমেন্টের সব পলিসির সাথে একমত নাও হতে পারে। এটার বিকল্প একটা জিনিস পন্থা দাঁড় করা এবং সেটাকে বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আর্থিক খাতে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার তাদের যাত্রা শুরু করবে। আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা মোটামুটি সামনে এসে গেছে। এখন নেক্সট ফেজ হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আনা এবং অর্থনীতিকে আরো চাঙ্গা করে ওঠা। বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আইনের কার্যকর ব্যবহার, জবাবদিহি নিশ্চিত করা এবং অর্থ পাচার ঠেকানো নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।